আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ঈদ করতে আমরা দেশে যাব, তাই এখানে সব গুছিয়ে নিলাম। অনেকগুলো ব্যাগ হয়েছে। তো ঈদ করার জন্য আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করব সেহরি খেয়ে। এজন্য আগে থেকেই ব্যাগ-ট্যাগ সব গুছিয়ে নিলাম। ভিডিওটি যদি কারো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো তারপরে আমরা সেহরির পরে রওনা করে দিলাম। এখানে যে পদ্মা সেতুর কাছে চলে আসছি আমরা। তো রাস্তায় কোনো তেমন জ্যাম ছিল না, কারণ আমরা সেহরি খেয়ে নামাজ পড়ে তারপরে 6:30টার দিকে রওনা করেছি। তো এখানে পদ্মা সেতুতে কোনো যানজট ছিল না। তো আমরা সহজেই পদ্মা সেতু পার হয়ে গেলাম। তো এখানে আমরা এই যে টোল দিলাম, টোল দিয়ে তারপরে এখন পদ্মা সেতুতে উঠবো। তো এই পদ্মা সেতু হওয়াতে আমাদের এখন মাত্র বাড়ি যেতে লাগে 1 ঘন্টা। 1 ঘন্টায় আমরা বাড়ি পৌঁছে যেতে পারি। আর আগে তো ফেরির জন্য অনেক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। তো পদ্মা সেতু এখন স্বপ্নের মতো, মানে সহজেই পাড়ি দিয়ে আমরা বাড়িতে চলে যেতে পারি। ঈদে বাড়ি যেতে সবারই আনন্দ লাগে। তো এই যে এখন আমরা পদ্মা সেতু পার হয়ে গেলাম, আর বাচ্চারাও তাদের দাদু বাড়ি নানু বাড়ি বেড়াবে সেই খুশিতে, মানে উৎফুল্ল। পড়ালেখাও বন্ধ হয়ে গেছে এমন অবস্থা। তো এখন হলো দাদু বাড়ি যাইতেছে, এরপরে ঈদের পরে যাবে নানু বাড়ি। তো আমরা প্রায় পদ্মা সেতু পার হয়ে গেলাম। আর পদ্মার দুই পাশে দেখতেছিলাম যে চর পড়ে গেছে, আগের মতো পদ্মা নেই। আগে যেমন বিশাল আকারের পদ্মা ছিল ওরকম আর এখন মাওয়া মাওয়া আর কাওড়াকান্দি ওরকম নেই। তো আগে আমরা মাওয়া থেকে কাওড়াকান্দি ফেরিতে পার হইতাম। তো এখন তো আর ফেরিতে পার হওয়া লাগে না, আমরা পদ্মা সেতু দিয়েই পার হয়ে চলে যাই। তো পদ্মা সেতু পার হলেই আমাদের বাড়ি শিবচর, মাদারীপুর জেলা। তো এই যে এখন আমরা পার হয়ে গেলাম। তো আমরা যেদিন ঢাকা থেকে আসলাম ওদিনে কোনো, মানে রাস্তায় কোনো যানজটই ছিল না, কোনো জ্যাম ট্যাম কিছুই পাইনি। তো এই যে আমরা এখন পাঁচচর আছি, পাঁচচর দিয়ে বাঁ দিক দিয়ে আমরা শিবচর চলে যাব। তো এই যে এখন আমরা বাঁ দিক দিয়ে শিবচরে গাড়ি বেরোতেছিল, শিবচরের দিকে ঢুকবো।
এই যে আমরা শিবচর পৌঁছিয়ে গেলাম, তো এখন এখান থেকেও আমাদের বাড়ি যেতে আর মাত্র 10 মিনিটের মতো সময় লাগবে। তো আমরা শিবচর ঢুকে পড়েছি। এটা হলো শিবচরের ৭১ নাম্বার রোড বলে এটাকে। তো এই যে আমাদের বাড়ির সাথে একটা ব্রিজ আছে, এই ব্রিজটার নাম হলো স্বাধীন বাংলা সেতু। তো এটা পার হলেই আমাদের বাড়ি। আর এই নদীটার নাম হলো জাদুকাটা নদী। তো এই যে আমাদের বাড়ি চলে এলাম, বাড়ির সাথে একটা মসজিদ আছে। এই যে ডান দিক দিয়ে এখন ঢুকে যাব বাড়ির ভিতরে। তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো এই যে চলে আসলাম আমরা বাড়ির ভিতরে, একবারে ঢুকে গেল গাড়ি। এই যে পৌঁছিয়ে গেলাম সুন্দরভাবে, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে ভালোভাবেই পৌঁছালাম। তো পৌঁছিয়ে এসে ব্যাগ ট্যাগ সব নামিয়ে আপনাদের ভাইয়া আমাদের একটা বেল গাছ আছে, তো সেখান থেকে কতগুলো এই যে পাকা বেল পেড়ে আনলো আর একটা আতা ফল। তো একটা বেল পাড়তে যেয়ে আবার ভেঙেও গেছে। এটা হলো আতা ফল, আর এই বেলটা হলো ভেঙে গেছে, ফেটে গেছে বেলটা। তো এই বেল যে কি মজা তা আর বলে বোঝানোর মতো যাবে না, না খেয়ে দেখলে। তো যে কটা বেল পাকছিল এই কটাই পেড়ে আনছে। তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।